তফসিল ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনার তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠনতন্ত্রের 17 এবং 58 অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত 13টি পদে নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পদগুলো হচ্ছে সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক, সদস্য 4টি পদ। খসড়া ভোটার তালিকা প্রকাশ, এটা হলের জন্য 30 জুলাই 2025 বুধবার হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 2 খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ও সময় 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে। লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে। 3 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 4 মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হল প্রাধ্যক্ষের অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। 5 মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত হল রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। 7 প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 8 মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরকৃত আবেদনপত্র সহ হলে রিটার্নিং অফিসারের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। 9 প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে দেখা যাবে। 10 ভোট গ্রহণ গণনা ও ফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। হলের ভোটার আবাসিক ও অনাবাসিক সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে ভোট প্রদান করা হবে।
বোর্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা, বোর্ড গ্রহণের পরপরে অপটিক্যাল কাউন্টিং সিস্টেম ওসিএস পদ্ধতিতে ভোট গণনা করা হবে, নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, পরিচয়পত্র প্রেসস্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেয়া হবে না। ঘোষিত গঠনতন্ত্র আচরণবিধি অনুযায়ী নির্বাচনের কার্য পরিচালিত হবে। চিফ রিটার্নিং অফিসার প্রয়োজন বোধে উপরে নিয়ম সময়সূচি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ 26শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত সবাই প্রচার করতে পারবে, কিন্তু ভোটের 24 আওয়ার্স পূর্বে সম্ভবত প্রচারণা বন্ধ থাকবে। হ্যাঁ, আচরণবিধি আছে, আমরা অবশ্যই সবাইকে দিয়ে দিব, এই আজকেই থেকেই সবাই পেয়ে যাবে সেটা। হ্যাঁ, আচরণবিধি তো এই কনফারেন্সে পরে আমরা দিয়ে দিব। একটা বিষয় বলা ভালো, একটা উত্তরটা দিন। আচরণবিধি আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই আরেকটা কমিটি এটার জন্য দেওয়া হয়েছিল, যে কমিটি আচরণবিধিটা চূড়ান্ত করেছে। তো এতদিন সেটা দাপ্তরিক ভাবে দেওয়া হয়নি, যেহেতু আমরা তফসিল দিতে পারছিলাম না, শুধু আচরণবিধিটা শুধু দিয়ে না হয়। তো এটার পরপরই আমরা আচরণবিধিটা দিয়ে দেবো, এটা অলরেডি মুদ্রিত আছে। একটু না আমরা আচরণবিধি প্রকাশ করা হয়নি মানে এই কনফারেন্সের রাইট আফটার দিস পার্টিকুলার প্রেস কনফারেন্স আমরা এটা পাবলিশ করব, তো প্রকাশ তো হয়েই যায়, এখনই হয়ে যাবে। অনেকগুলো বিষয় আছে, একটু তার মধ্যে পোস্টার থেকে শুরু করে সব যে সমস্ত উদ্বেগ এবং যে সমস্ত আমি সবগুলো একবারে করে দিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন এরকম পরিষ্কার সরকারি ভাষায় লিখে দিচ্ছি আচরণবিধি, যা সবার জন্য অনুসরণ করবে। আমরা দুটো, যেটা এতক্ষণ আমরা যেটা রিড আউট করলাম বা পড়লাম সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং একই সঙ্গে আচরণবিধির কপিও দিয়ে দেওয়া হবে। শুধু ডক্টর রব্বানী একটা বিষয় বলতে চাইছেন, একজন যে প্রশ্নটা করেছেন যে পোস্টারের বিষয়ে, তো সেই প্রশ্নে যদি আচরণবিধি আছে, এটি আমরা আজকেই আমরা এটি প্রকাশ করব। এখানে আচরণবিধির 7 নম্বরে আছে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল এবং দেয়াল লিখন সম্পর্কে। যেমন ক, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। আর গতে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। খতে আছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের প্রতিসাধন করা যাবে না। সুতরাং এগুলো আপনারা ডিটেলস আমাদের যে আচরণবিধি সেখানে আপনারাও এটা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ।